আজকে প্রায় সকালে 200 বাজারে যাই সাবস্ক্রাইবার আমি কেক নিয়ে উপলক্ষে আসলাম আজকে 200 আমি টাকা কেক করে খাইলাম উপলক্ষে আমার হান্নান্ডি বাচ্চাদের। আমি একে বিছানার চাদর কিনে দিলাম আর বাজার এই করলাম। উপলক্ষে আপনারা সাথে নিয়ে আরও আসলাম বল মাছ। আমাকে আরও বেশি বেশি সাবস্ক্রাইবার কেকটা করবেন। যে এত আমি মজা আরও হয়েছিল দ্রুত সুস্বাদু, আপনাদের সাথে আমি সবার তো সাথে বুঝতে শেয়ার পারিনি করবে তো এত খেয়ে ফেলেছি আমার সুন্দর বাচ্চাটা সুন্দর দেখে। চকলেট এইবার ফ্লেভার আমি কেক। এমন কাজ করেছি, বাচ্চাদের না দিয়ে সব আমি এটা খেয়েছি। কিন্তু আমার জন্মদিনের কেক। তারপর কেক এনে আবার আমাকে কাটাকাটি করে কেকে খাই শেষ করে নেওয়ার পরে গিফট এখন আমি দিবেন, গিফট পাঠান। রান্না করব। কি রান্না করব? বল মাছ নিয়ে এসেছিলাম, শাপলারও বল মাছ। স্বপ্নেরও আমার মেজো ইউটিউবেরও যে বাপটা জন্মদিন, ছিল সেটা আমার বাড়িতে অরিজিনালও জন্মদিন আছে আজ। আমার 23 বছর প্রাইভেট কাছ হলো। থেকে কেক খেয়েছে, আমার ছেলে পরীক্ষা দিয়ে সে কেক খেয়েছে। 23 বছর, 23 আর তার 5 যোগ দেওয়া তাহলে কত আপনারা হয়? যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন এইভাবে যদি আপনারা আমার সাপোর্ট বয়স দেন এখন একদিন আমি 32 বছর, আজ খুব পূর্ণ তাড়াতাড়ি হলো 32 সোনার বছরের বুড়ি এখন আমি। পাবো। এটা দোয়া করেন আপনারা সবাই। এই যে একটা বল মাছ, দেশি বল মাছ, এটা 600 টাকা কেজি বল মাছ। মাছের বাজারে যাওয়া যায় না, আগুন। এখন মাছটা আমি ভালোভাবে ধুয়ে কেটে নেব। মাছের পেটের ভিতর ডিম হয়েছে। বল মাছ হোক আর পাঙ্গাস মাছ হোক, এইভাবে যদি আপনি লেবু চিপে দেন তাহলে একই সেম, কোনো গন্ধ থাকবে না, কোনো কিছু থাকবে না, মজা লাগবে। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর চলে আসলাম চুলায়, প্যানে তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে তাপ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু পেঁয়াজ যেন নরম হয়ে আসে সেখানে একটু লবণ ছিটিয়ে দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পাল্টে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন উল্টে পাল্টে কাঁচা গন্ধরা দূর হয়ে আদা রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে দেবো, মশলাটা না পুড়ে যায়। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন এটার সাথে সব মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, বল মাছ, লেজ মাথা সব দিয়ে দিচ্ছি। ডিম হয়েছে অনেকটা ডিম, লেজ দিয়ে মাথা দিয়ে এখন আর আলতো হাতে নেড়ে চেড়ে নেব। হাতে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে দেবো, 4-5টা কাঁচামরিচ সেখানে চিলি দিয়ে দেবো। এখন পানি দিয়ে দেবো 1 কাপ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। কি সুন্দর লোভনীয় হয়েছে। হয়ে গেছে আমার বল মাছের রেসিপি। এভাবে বল মাছ রান্না করে একবার খেতেন, সবাই আঙুল চেটে পুটে খাবে, দারুণ মজা হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সবাই বলে যে বল মাছ নাকি ফলো দেবেন। আর দাড়িওয়ালা, কো বল মাছে তো দাড়ি দেখলাম না। যারা এখন আমাকে পৃথিবীর সবাই মরিচা হয়ে ঘুরছে টাকার পিছে, কমেন্ট করতে কেউ আল্লাহ দেহে ভয় নাই, মৃত্যুর ভয় নাই। এখন মরে গেলে যে 3.5 হাত জায়গা তার ঠিকানা হবে এটা কেউ ভাবি না। 5তলা 10তলা বিল্ডিং, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করার জন্য ব্যস্ত হয়ে গেছি। হাই আল্লাহ, ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেছে, আবার সাবস্ক্রাইব করতে হবে। অনেক কষ্ট করেছি, ঘুমিয়ে পড়ে, তারপরে ঝড় বৃষ্টি চলে আসতেছে, কীরকম আকাশের মধ্যে বিকেলে ছাদে কাপড়গুলো উঠাইয়ে নিয়ে আসলাম। কাপড়গুলো নিয়ে এসে দেখে কী রে যে মেঘলা একটু, সেজন্য পাখিগুলো দৌড়াদৌড়ি করতেছে।